呀，啵，哎，金猪八，呀，爷我啊，不发，呀，就换这。কি হলো কাকা, তুমি কার সাথে এই প্যাং পুং করলে? আরে বাবা, সিনিয়র প্রেসিডেন্টের সাথে ইয়ে করলাম, আলোচনা করে সাইলাম। সিনিয়র প্রেসিডেন্ট? তোমরা তো এগুলো জানো না রে বা। সিনিয়র প্রেসিডেন্টের সাথে আমার একটা সফল আলোচনা হলো, বুঝতে পারছ? মনে করো তো, সিনিয়র প্রেসিডেন্ট তো বাংলাদেশে যে কি প্রতিশ্রুতি দিচ্ছে, হাসপাতাল দিবি না, আরো মনে করো কিছু প্রতিশ্রুতি দিবি, বুঝতে পারছ? যেমন নদী পার হওয়ার জন্য ব্রিজ, হ্যাঁ, বিশাল বিশাল আমার তো আরো মনে করো মেগা প্রকল্প আছে, সেগুলো চীনের সাথে আমরা সম্পর্ক করবো, বুঝতে পারছ? মনে করো প্রত্যেকটা জেলা সদরে একটা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এরকম কিছু মনে করো অফার আসতেছে। তো সেখানে মনে করো যে কেবলে হাসপাতাল দিতে চাচ্ছে, তো কয়েকটা হবে মনে করো। বাঙালির মধ্যে মনে করো কামড়াকামড়ি অলরেডি শুরু হয়ে গেছে, কোন জেলার যাবি মনে করো 3টে বা 4টে এরকম হাসপাতাল দিবি শুরু হয়ে গেছে কামড়াকামড়ি মনে করো। এই ঠেলাঠেলির মধ্যে আরো অফার আসবে, এই অফারে মনে করো বাঙালির মধ্যে মনে করো একটা সেই রকম লড়াই লেগে যাবে। নির্বাচন মনে করো যে 6 মাস থেকে 1 বছর, 1 বছর থেকে 2 বছর, আমরা মনে করো যে সেই রকম একটা পরিকল্পনা নিচ্ছি, বুঝলেন তো? নির্বাচন বাংলাদেশে আমরা হতে দেব না। বর্তমান ইউনুস সাহেব যে সুন্দরভাবে দেশটা চালাচ্ছে, মনে করো যে তার যে ক্ষুদ্র ঋণ প্রকল্পের যে সফলতা এবং তার যে দেশ পরিচালনার দক্ষতা, এটার জন্য তাকে আমরা আবারও একটা নোবেল পুরস্কার এবং দেশের যে সুসংগঠিত ভাবে যে চালানোর যে দক্ষতা, এই যে যেমন ধরো তোমার আমার রোহিঙ্গা যে সমস্যার সমাধান হতে যাচ্ছে একটা যুগান্তকারী, এটা কিন্তু কম না, বুঝতে পারছো? এই সমস্ত চীনা দক্ষতার সাথে আমাদের ইউনুস সাহেবের যে ব্রেন, এই ব্রেন মিশাই নিয়ে আমরা একটা ভবিষ্যৎ পরিকল্পনা করতে চাচ্ছি। কিন্তু কাকা, এখানে একটা কথা আছে, চীন তো আগের আমলেও তো কসে এই দিব ওই দিব সেই দিব, কিন্তু চীন তো আমার কোনো কিছু দেয়নি, খালি স্বপ্নই দেখাচ্ছে। এখনো কি স্বপ্ন দেখাচ্ছে না চীন খালি আমারে? এরে বাবা, বাঙালি তো স্বপ্নই দেখে, স্বপ্নবাজ জাতি। স্বপ্ন দেখার জন্য মনে করো আজকে সফলতার দ্বার প্রান্তে চলে যাচ্ছে, বুঝো না? আমরা তো মনে করো যে এমন একটা জাতি, মনে করো যে খালি আশায় বুক বাঁধি, বুঝতে পারছো? আশা করবো এবং সেটা সাকসেসও তো হচ্ছে না। তেমন ধরো আমরা ফ্যাসিস্টকে বিদায় করলাম, আজকের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, আমরা একটা সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচন বছর 5 পরে, তার বছর 5 ধরে আমরা একটা সংস্কার কার্যক্রম চালাবো, যদি 5 বছরে না পারে আমরা 10 বছরে যাবো। আমরা একটা এই সরকারের যে স্টাবলিশ করার জন্য আমরা একটা এখন দুর্বার আন্দোলন করে তুলবো। যারা মনে করো যে এই যে বিপ্লবটা যে আমরা করলাম, এই বিপ্লবের সুফলটা কিন্তু ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। এর জন্য যা যা করার দরকার তা করতে হবে। বর্তমানে একটি দল এবং কয়েকটি গোষ্ঠী তারা খালি দ্রুত নির্বাচন করা শুরু করে দিচ্ছে। এই দ্রুত নির্বাচন করলে কি হবে? দেখো, দ্রুত নির্বাচন করলে তারা ক্ষমতা চলে আসবে। আমরা চাচ্ছি যে এই কিছু কিছু দল পৌঁছে যায়। আরে কলাচ্ছে ফোন কে করেছিল কাকা? আবারও তো সিনিয়র প্রেসিডেন্ট ফোন করেছিল, বুঝলে? ওই শেষে আর একটু কথা আসলো, সেই কথাটুকু সাইয়ে নিলাম। একটা কথা কাকা, এই যে তোমরা যে বাংলাদেশের যে পোষা পলিটিক্স, এখন তোমরা চীনেকেও এমন একটা ভাব করিচ্ছ, চীনে কেন এই দেশের বাংলাদেশের পলিটিক্স এর মধ্যে মিশায়া দিচ্ছ, কেমন হচ্ছে না বিষয়টা? বাবারে, এখন তো আমাদের ভারত নাই, আমরা এখন পাকিস্তান এবং চীন নিয়ে আমরা একটা পলিটিক্স করতে চাচ্ছি দেশের মধ্যে, বুঝতে পারছো? মানে মানে এরা বিশেষ ব্যাপার আর কি। তোমরা তো এইসব আন্তর্জাতিক সম্পর্ক বিষয় তোমরা তো বুঝো না, বুঝতে পারছো? আন্তর্জাতিক বিদেশি মানে এগুলো ছোট ছোট ব্যাপার তোমরা বুঝবে না, মানে বড় বড় ব্যাপার তোমরা বুঝবে না। মোট কথা হচ্ছে হলো, আমরা বাংলাদেশ থেকে গভীর একটা পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে আগামী 100 বছর কিভাবে বাংলাদেশকে একটা মনে করো আমেরিকার মতো পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা আমরা করতেছি। আমেরিকার সমকক্ষ দক্ষতা আমরা অর্জন করতে চাই। মনে করো চায়নার মতো আমরা হইতে পারছি না, কিন্তু চায়নার সহায়তা নিতে চাচ্ছি, বুঝতেছো? চায়না যে হাসপাতাল দেবী, এখন চায়না মোবাইলের মতো যদি ঘেরে কাজ কারবার হয় ধরো হাসপাতালে, বুঝো না? যেমন ধরো আমার মেড ইন জিনসিরা সব অরিজিনাল জিনিস পাওয়া যায়, বিদেশি পাওয়া না, সব চায়না প্রোডাক্ট মনে করো। এখন ধরো যে চীনা হাসপাতাল থেকে হার্টের সার্জারি করে আসবো, বুঝলো? এখন মনে করো চীনা মোবাইলের মতো মনে করো 5 মাস টিকলো, ঠাস করে পুরো হার্ট 5 বার বন্ধ হয়ে গেল, কিরকম হবে? এইসব জ্ঞান কম তো, মনে করো আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে ভাবতে যাই, এইসব ছোট ছোট বিষয় নিয়ে আমরা ভাবনার সময় নাই। তবে যাই কম,
নির্বাচন আমরা দিব না, নির্বাচনের আগে একটা সংস্কার কার্যক্রম চালাতে হবে এবং বর্তমান সরকারকে রাখার জন্য আমরা দুর্বল আন্দোলন করতে হবে। এই যে আমি যে কথাটা করছিলাম একটু আগে ফোনের আগে, যে বর্তমানে কিছু কিছু দল দ্রুত নির্বাচন চাচ্ছে, আর আমরা চাচ্ছি এই দলের লোকজনকে কিভাবে পৌঁছানো যায় ডিজিটাল ভাবে, মনে করেন সমালোচনা দিয়ে, চাঁদাবাজি, তারপরে ভারত প্রীতি, এই সমস্ত কথাবার্তা কয় ওই দলটা মনে করে এবার ম্যাচ করে দেবো কিছু কিছু দলে দিয়ে, মনে করো যে দেশটা মনে করো যেভাবে চলিচ্ছে এভাবে চলবি। আর আমরা যারা বর্তমানে উঠতি নেতা আছি, মনে করো আমার তো পকেট ভরে গেছে, এই 8 মাসে মনে করো যে আমার টেকা তোর জায়গা নাই, তুমি তো বুঝতেই পারছ বিশ্বের ধনী 10টার তালিকার মধ্যে আমার নাম চলে আসার কথা। এইরকম ভাবে আমার তো এমনি প্যান্ট হয়ে যায়, আমার নির্বাচন দরকার আছে। কাকা তুমি বুঝতে পারিছি তোমরা চীনের এইসব প্রকল্পের নামে তোমরা কাকা ভাওতাবাজি করবে কাকা, কিন্তু একটা জিনিস, এই যে তোমরা চীনে ক্লিয়ার তো উন্নয়ন করিচ্ছ, তোমরা এত ব্রিজ বানাচ্ছ, হাসপাতাল বানাচ্ছ, আমার ছায়াবানি মোড়ের যে 4 রাস্তার মোড় একটা চীনে কয়ে এই মিরপুরের মতো গোল চত্বর বানা দাও, নাইলে কিন্তু রাস্তা বাড়াতে কষ্ট হয়। কোনটি নাটোরে? ছায়াবানি মোড়ে। নাটোরে আমি বড় কয়েকশো টয়লেট বানা দিতে চাই, বুঝলে? নাটোরের লোকদের হাগার খুব সমস্যা, এরা ভালো খায় কিন্তু ভালো হাইতে পারে না, হাগার টয়লেট দরকার নাটোরে, আর কিছু দরকার নাই। নাটোরের জনগণ যে সুখে আছে এইরকম সুখ পৃথিবীর কোনো জায়গা নাই। যাও চীনের পৃথিবী কখন আবার ফোন দেয়, আমি ওইটা নিয়ে আসি, এই দেখো চীন থেকে জল পাঠায় দিছে, আমি সব চায়নার মধ্যে আছি, বুঝতে পারছো? চায়না জল, চায়না জুতা, হ্যাঁ মেয়েরা জুতা, হ্যাঁ চায়না, মেয়েরা কি করছেন মালাও চায়, আমি চায়নার মধ্যে আছি। চায়না সারা আমার চশমা চায়না, হ্যাঁ এখন মনে করো যা যা ব্যবহার করবো সব চায়না। আমার সোনার চায়না আমি তোমায় ভালোবাসি, আমার সোনার চায়না আমি তোমার ভালোবাসি, বুঝতে পারছো? কেউ কবি কিছুদিন পর ভারত ভালোবাসি, কেউ কবি চায়না ভালোবাসি, কেউ কবি আমার চায়নাই আমার ভালোবাসি।